পুলিশ ধরলে আমি কি ডকুমেন্টস দিব? পাঠাতে 2টা রাইড দিয়ে আমার ইনকাম দাঁড়িয়েছে, আর ভাড়া কত দেখাইছে সেটা নামানোর পরে আপনাদেরকে বলতেছি। সারপ্রাইজ। আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম ভাই, আপনি যেই দিকে বলবেন ওই দিক দিয়ে যাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তবে একটু মন খারাপ, কারণ আমার এক নানা মারা গেছে। এই কিছুক্ষণ আগে এই যে ফোন কল দিয়ে বললো, সে একজন আর্মির অফিসার ছিল, ব্রেন ক্যান্সার হয়েছিল, তারপর অপারেশন করেছিল। অপারেশন করার পর আরো অবস্থা আরো খারাপ হয়ে যায়। অনেকদিন হাসপাতালে বেডে থাকার পরে আজকে মারা যায়। আর ভাইকে যেখান থেকে উঠাইছি সেখান থেকে দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার, ভাড়া দেখাইছে 200 টাকা প্লাস। যাবে হচ্ছে কামাল আর্তুক এভিনিউ। এখান থেকে আর আছে 5.3 কিলোমিটার, যাইতে সময় লাগবে 13 মিনিট। আর এখন গড়িতে সময় বাজে 9টা 55 মিনিট। আরেকটা কথা, যেহেতু সে আর্মির অফিসার ছিল, সেক্ষেত্রে তার খাবারের রুটিন ছিল অন্যরকম। সে গোসলটা করতো সবসময় পানি গরম করে, গরমের দিনে হোক অথবা শীতের দিনে, এবং নিম পাতা দিয়ে। যে কারণে তার যে এত বয়স হয়েছে, তার আজ পর্যন্ত কোনো রোগ নেই, ডায়াবেটিস পর্যন্ত নাই। সে এত রুটিন মাফিক চলতো, সে অনেকটাই সুস্থ ছিল। যত চেক আপ করতো, যা দেখাইতো, সব অল ওকে, তার অল বডিতে ওকে। কিন্তু আসল সমস্যা তো যে তার মাথায় হয়ে আছে, সে কখনো বুঝতেই পারে নাই। আস্তে আস্তে তার ব্রেন টিউমার হয়, টিউমার থেকে ক্যান্সারে চলে যায়। যখন তার অতিরিক্ত মাথা ব্যথা করে, তারপর হাসপাতালে নিয়ে যায়, সিটি স্ক্যান করে দেখে যে তার অবস্থা খারাপ। ঠিক আছে, চলেন বাইকে নামাই দিই কামাল আর্তুক এভিনিউ। আর বাইকের চেনটা একটু টাইট দিতে হবে, লুজ হয়ে আছে। লোকেশন দেখাচ্ছে এইটা ভাই, 202 টাকা, 22 টাকা ডিসকাউন্ট আছে আপনার। আল্লাহ ভাই, আমি বলে মানি ব্যাগে আনিনি আজকে, একটু কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায়? 200 টাকা অথবা বিকাশে, যে কোনোভাবে আপনি দিতে পারেন। বিকাশে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ হবে। মানি ব্যাগ আজকে ভাই আমার কপালে দুঃখ আছে, পুলিশ ধরলে আমি কি ডকুমেন্টস দিব? হ্যাঁ, এই ওয়ালেটেই আমার সব কিছু, আমার ওয়ালেটেই থাকে। হ্যাঁ চলে আসছি ভাই, একটা রেটিং দিয়ে দিন। হ্যাঁ ওকে ভাই, আসসালামু আলাইকুম। এটা আমি কোনো কাজ করছি, এখন যদি আমার পুলিশ ধরে আমি কি করব? আচ্ছা, আপনাদেরকে হিসাবটা দিয়ে দেই। আমি প্রথম ট্রিপ কমপ্লিট করে কমিশন বাদ দিয়ে এই যে ভাড়া পাইছি কত জানেন? 188 টাকা। অনেক দিন পর ইন ড্রাইভে একটা কল রিসিভ করলাম। ভাইয়ের এখান থেকে পিক আপ লোকেশন হচ্ছে 1.5 কিলোমিটার, এবং ভাই যাবে হচ্ছে যমুনা ফিউচার পার্কে। আমি একটু বাইক সেট করে দেই, দেখি চিপা চুপা আছে কিনা। আর ভাড়া কত দেখাইছে সেটা নামানোর পরে আপনাদেরকে বলতেছি। সারপ্রাইজ। জি ভাই, মাঝে মাঝে এরকম দেখায় ভাই, আমার বাসাও বুঝায় না। হ্যাঁ, এদিক থেকে বের হয়ে যায় সোজা। ভাই একটা মিনিট, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো আসসালামু আলাইকুম মামা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি রওনা দিচ্ছি। আচ্ছা, নিয়ে আসছে? আচ্ছা, কোনো বিপদ হয়েছে নাকি? না, আমার এক নানা আছে, মানে আমার নানুর আপন নানুর বোনের হাজব্যান্ড আর কি। হ্যাঁ, উনি ভাই আর্মির মেজর ছিল, কিন্তু উনি অনেক রুটিন মাফিক চলতো। তো ওনার বডিতে আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো সমস্যা নাই, কিন্তু কখনো তো টেস্ট করাই নাই মাথায়। হঠাৎ করে মাথা ব্যথা উঠছে, অনেক ব্যথা, পরে টিউমার থেকে ক্যান্সার পর্যন্ত চলে গেছে। আমি এখন একটা কথা বলি, আমার গায়ের মধ্যে লোম ছিঁড়ে উঠলো। আর এই ভাইয়ের বাবাও নাকি ক্যান্সারে মারা যায়, ব্রেন ক্যান্সারে। যখন তার বাবা মারা যায়, কিভাবে মারা যায়, ক্যান্সারের 4 স্টেজে ছিল, তার পরিস্থিতি সম্পর্কে বলতেছিল, এবং সে তখন ইন্টারে পড়ে মাত্র। এমন একটা সময় যে ধরা পড়ছে ভাই, বুঝছেন, মানে আপনারটাও আর আমাদেরটাও, মানে কিছু করার থাকে না, আর কিছু অপশনই নাই। হ্যাঁ, তার লাস্টে মাথা ব্যথা, চোখ ব্যথা, মানে এমন অবস্থা লাস্ট কয়েকটা দিন টানছে। এইসব বিষয়ে কথা বলতে বলতে আমরা চলে যাই ভাইয়ের গন্তব্যস্থলে। না, অনেক শর্টকাটে আসছি ভাই, ভালো লাগছে। শর্টকাট আমি, কারণ আমার ক্যান্টনমেন্টও কোনো জ্যাম পড়ে না, এখানে কোনো জ্যাম পড়ে নাই। 152 টাকা দেখ। ওকে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন ভাই, ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করি যেন সে আল্লাহ তাকে যেন ধৈর্য দান করুক। এখন গ্রামে নিয়ে যাবে। কোথায় গ্রাম? শরীয়তপুর। তাহলে বেশি দূর লাগবে। হ্যাঁ, ওই পদ্মা সেতু দিয়ে চলে যেতে পারে। ঠিক আছে ভাই, ধন্যবাদ।
আল্লাহ হাফেজ ভাই। ইনশাআল্লাহ। ভাই খুবই ভালো মনের মানুষ। ওনার বাবাও আর্মির মেজর ছিল, তো ওনার বাবাও ক্যান্সারে মারা গেছে, সেটা নিয়ে আলোচনা করতে করতে আসলাম। আচ্ছা, পাঠাতে একটা কল পেয়েছি, যাত্রী আছে 1.1 কিলোমিটার দূরে। আচ্ছা চলেন যাওয়া যাক। তো এই যাত্রী যাবে হচ্ছে তেজগাঁতে, তো তেজগাঁতে নামায় দিয়ে তারপর আমি বাসায় চলে যাব। আমার নানাকে অলরেডি নিয়ে আসতেছে। দ্বিতীয় ট্রিপটা আমি কমপ্লিট করেছি ইন ড্রাইভ, আর ইন ড্রাইভের ট্রিপে আমি 8 কিলোমিটার বাইক চালাইছি। এখানে ভাড়া পাইছি 152 টাকা, খুব ভালো একটা ভাড়া দিয়েছে ইন ড্রাইভ তুলনায়। এরকম ভাড়া তো ইন ড্রাইভ সচরাচর দেয় না। এখন তৃতীয় নম্বর ট্রিপটা কমপ্লিট করেই বাসায় বউ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আমি আপনার লোকেশনে আছি। ওকে। ও অডি, মাই ফেভারিট কার। ওরে ভাই, এখন ঘড়িতে সময় বাজে 11:15। বাইকে পিক আপ করে তার ডেস্টিনেশনে যাচ্ছি। যাত্রীর ভাড়া আসছে 166 টাকার মতো মেবি। নামাইলে আসলে বোঝা যাবে প্রপারলি আমি কত টাকা পেলাম, কারণ ডিসকাউন্ট, কমিশন অনেক কিছু আছে। আর তাছাড়া এখান থেকে যেতে সময় লাগবে দেখা যাচ্ছে 30 মিনিট। ও মাই গড, 8 কিলোমিটার দূর এখান থেকে। আমার মনে হয় এই যমুনা ফিউচার পার্কের মার্কেটের আশপাশ থেকেই বের হতে পারলে জ্যামটা কমে যাবে। ভাই আমাকে ডেস্টিনেশন দেখাচ্ছে, কারণ আমি বলে দিছি ভাই এদিকে যদি শর্টকাট আপনি চিনেন, জ্যাম ফ্রি রাস্তা, তাহলে আমাকে বলে দিবেন, আমি টুসটাস চলে যাব। তো ভাই সুন্দর মতো আমাকে বলে দিচ্ছে। ভাইয়ের কথা মতো ঢোকার পরে ম্যাপ বলতেছে ওয়াও, এটাই তো তোমার আসল রোড। ম্যাপের মন চাই গলা টিপে মারিয়া লাগবে, যদি গলাটা থাকতো না ওরে মারিয়ে ফেলতাম। 167 টাকা ভাইয়া। হ্যাঁ ভাই ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ভাই, একটা রেটিং দিয়ে দিন। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। এখন গইতে সময় বাজে 11:48। এখন ভাড়া পাইলাম 170 টাকা। মানি ব্যাগ নাই ভাই, পকেটে ঢুকায় রাখি ভাই। 3 টাকা সে বেশি দিয়েছে। পাঠাতে 2টা রাইড দিয়ে আমার ইনকাম দাঁড়িয়েছে কমিশন বাদ দিয়ে 228 টাকা। আর কোনো দিকে ভাই এখন তাকানো যাবে না, এখন বাসায় যেতে হবে। বাসায় গিয়ে গোসলটা করেই মিরপুর 13তে দুধ দিতে হবে। বুম। এই আল্লাহ, সরি ভাই, একটুখানি তেল নিয়ে বাসায় যেতে হবে। 55 টাকা তেল ভরতে হবে, কারণ কালকে ট্যুরের প্ল্যান আছে, ওই সময় লোড করে নেব। টাকা নাই কাকা আজকে, কিন্তু বাসায় যাইতে হইব আর কি। ওকে, 55 টাকার তেল ভরে নিলাম। আর কালকে একটা ট্যুরের প্ল্যান করতেছি, গাজীপুর যাব শুধুমাত্র গরুর কালা বুনা খাইতে। কতটা তেল আমাদের মধ্যে দেখছেন। আর আমরা যে ট্যুরে যাচ্ছি সব হচ্ছে ইউটিউবার, তো আপনারা এক এক চ্যানেলে এক এক রকমভাবে ভিডিওগুলো দেখতে পারবেন। কারা কারা যাচ্ছে সেটা যাওয়ার পরে আপনাদেরকে জানাবো। ওকে ঠিক আছে, এখন বাসায় যাই ভাই, রোদ উঠছে তো ইচ্ছা মতো। আজকে আমি ট্রিপ দিয়েছি 3টা, এবং 3টা ট্রিপ দিয়ে আমার ইনকাম দাঁড়িয়েছে 483 টাকা, একদম কমিশন টমিশন বাদ দিয়ে, এবং বাইক চালাইছি 28 কিলোমিটার। তারপরে আমি 13 নাম্বার চলে যাই। 13 নাম্বার থেকে আসার পথে আমি মিরপুর 10-এ ঢুকি আমার বাইকের চেইনটা টাইট দেওয়ার জন্য, এবং আমার বাইকের গলাটা মানে ঘাড়টা আসলে ভালো আছে কিনা, প্রপারলি আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য। তো ট্রেস ড্রাইভ দিল, ট্রেস ড্রাইভ দেওয়ার পরে ঠিক আছে, চেইনটা কি ঠিক আছে নি ভাই, একটু দেখে দিলে ভালো হইতো। ওই যে দেখছেন, ওই দেখেন স্লিপ কেটে হয়েছে। এটা কি জিকসন মনোটনের পিছনের যেই ব্রেকটা আছে, এটা খুবই ভাই একটা রিস্কি ব্রেক, অনেক ভাই স্কিড করে যদি সিঙ্গেল থাকি, কিন্তু যদি আমি পিলিয়ন নিয়ে রাইড করি তখন আবার এই স্কিডটা করে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আরেকটা দুঃখজনক বিষয় আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে ভিডিও করার পরে 1 দিন থেকে 2 দিন লাগে এডিট করার জন্য। আর এই 2 দিন আমার সাথে কি ঘটেছে সেটা আপনাদেরকে দেখাই। এই যে আমার ফোনটা দেখতেছেন, এটা এই অবস্থায় আছে 1.5 ঘন্টা যাবত, 1.5 ঘন্টা যাবত এই অবস্থায় আছে। আমার ফোনের কন্ডিশন আসলেই ভাই একদম শেষ। এটা অবস্থা খারাপ বলে আজকে আমি রাইডে বের হতে পারি না, বুঝতে পারছেন। মানে মোবাইল আমার ইনকাম সোর্স বন্ধ করে দিয়েছে, আর অনেকে ফোন দিয়েও পাচ্ছে না, কি করবো ভাই। যাই হোক, ইনশাল্লাহ এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে।